আবার একটা নতুন দিন, নতুন একটা সকাল। তো বন্ধুরা, দাঁড়ান, এখন এমন স্লিপ খাচ্ছি দেখতে পাচ্ছেন। ওরে বাবারে, আমাকে ছুটে আসতে হলো, কিছু করার নেই। এতই পিচ্ছল হয়ে গেছে এই জায়গাটা, মানে এক্ষুনি বৃষ্টি হলো। আজকে 26শে মে, 26 তারিখই তো, হ্যাঁ আজকে 26শে মে, সোমবার। তো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো পুকুর টুকুর অনেক জল কমে গেছে, একটু বৃষ্টি হওয়ারও প্রয়োজন আছে। তো যাই হোক, আমরা এখন কাবেরী কী করছে আমি সেটা দেখতে পেরেছি। কাবেরী বলছে আম কুড়াতে এসেছি। তো আমি এইমাত্র ডিউটি থেকে এলাম। তো কাবেরী দেখি এসে এই বৃষ্টি পড়েছে বলে আম কুড়াতে এসেছি। সে তো আমের ডাল ভেঙে গিয়েছিল, আমরা দেখেছিলেন। এখন আম পড়ছে কেমন সেটা একটু আপনাদেরকে দেখাই, দাঁড়ান। এই দেখো, আম বাগানে চলে এসেছি আর দিদিমণি আম কুড়াচ্ছে। আমি তো একবার, আমার পায়ের অবস্থা দেখো, এই যে আম পড়ছে। আম পাখিতেও প্রচুর খাচ্ছে। এইটা হিমসাগর গাছ। এই যে আমটা দেখতে পাচ্ছেন, অনেক আম হয়ে আছে, এটা হিমসাগর গাছ। আর এইটা হচ্ছে কি গাছ জানি না, এই গাছেরই ডালটা ভেঙে গিয়েছিল, কিন্তু এর আমগুলো মিষ্টি খেতে। তবে হিমসাগর তো হিমসাগরের মতনই এত মিষ্টি আম। আর মানে আমাকে খুব হিমসাগর খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন, এটা হিমসাগর, এটা অর্ধেকটা পাখি খেয়ে নিয়েছে। অনেক হিমসাগর আম পড়ে আছে, কিন্তু সব পাখিতে খেয়ে নিয়েছে। বড় বড় আম, এই দেখুন, এটা পাখি খেয়ে নিয়েছে। দেখতে পেয়েছি। আমি আজকে জুতো পরে আসিনি, কিন্তু কাঁটা ফুটতে পারে পায়ে। আর এখানে দুটো আনারস হয়েছে। আর বছরও আনারস হয়েছিল। প্রত্যেক বছর একটা দুটো করে আনারস হয়, কিন্তু কেউ না কেউ ভেঙে নিয়ে চলে যায়। আমরা আর ভোগে পাইনি। আমার রাখা হচ্ছে ঠাকুরের জন্য, রাখতে হয়। ওই বিপত্তারিণী পুজোর সময় আনারসের প্রচুর দাম হয়, ওই জন্য এটা পাকানা পর্যন্ত রেখে দিই। কিন্তু কী করা যাবে, লোকে যদি চুরি করে নিয়ে চলে যায় তাহলেই তো আর হয়ে গেল। আর বছর চুরি করে নিয়েছিল আনারস, এবছর দুটো হয়ে আছে। ওটা খারাপ খারাপ। দেখি আম কেমন ঘুরছে, দেখি, দেখে এসো পায়ে কাটা। এই দেখো, পাকা পাকা আম দেখতে পেয়েছো, দেখো, এই দেখুন বন্ধু, দেখতে পেয়েছেন, সব পাকা পড়ে পাকা আম। গিয়ে ফেটে যাচ্ছে, আর পাখিতেও কত আম খেয়ে নিচ্ছে। টাকা সেইরকম বাতাস দেয়নি, বললাম ভাবলাম যে একটু ঘুরে আসি, বৃষ্টিটা হয়েছিল তো, তো সেই জন্য এসেছি। চল। বাবু এখনো ঘুম থেকে উঠেনি, তোমার স্নান হয়ে গেছে? না, আমি স্নান আমি করিনি। ভিজে ভিজে ডিউটি থেকে এলাম, বুঝতে পেরেছেন। আর রাস্তা যা পিছল, কি করব। সকালবেলা কিছু নেই, হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। একটু বেলা করে বৃষ্টি হবি কোথায়, সকালবেলায় বৃষ্টি হচ্ছে। এলাম, রেখে দাও। এখানে একটা বড় কুমির আছে। বড় কুমির নয়, গোসাপ। ওই যাই, কোথায় দেখতে পেলে? ওই যে ওখানে ডুবছিল ওই পুকুরে। ওই যে ওই যে ওই যে, দেখাচ্ছি দাঁড়ান। না, এই যে দেখতে পাচ্ছেন, এই যে চলে যাচ্ছে, এটা গোসাপ। ওরা সব মাছ খেয়ে নেয়, জলটা কমে গেছে তো, এই যে উঠছে উঠছে, এই যে গোসাপ। গাছে থাকে গোসাপ? আমি তো জানি না। গাছে থাকে, তারপরে যখন ওই খাওয়ার ইচ্ছা হয় তখন ধরাম করে পড়ে যায় কি। সাবধানে যাও, কাঁচার খেয়েও নি। দেখো দুটো আছে, আবার একটা ওই গাছের গোড়ায় টোড়ায় থাকে আর। চলো, এই দেখো দুজনে মিলে করছি কীরকম। দুজনে মিলে লাফাচ্ছি গোসাপ। হ্যাঁ দেখেই তো যাচ্ছি,
কাছাড় খেলে ধরে ফেলতে হবে। ধরতে পারবে তো আমাকে কাছাড় খেলে? এইদিকে দেখে এসো। চলো চলো চলো। কি অবস্থা, দেখে খুব সাবধানে যাও। আমি তো পড়েই যেতাম, আমাকে কে ধরবে গো? আমার পা বিশাল পিছল খাচ্ছে। আর এখানে দেখুন, কালকে আমি এখানে পরিষ্কার করলাম, আমি এখানে শাক লাগাবো বলে, কিন্তু পরিষ্কার করলে কি হবে, আজকে বৃষ্টি এসে গেল, আবার রোদ হোক, নাহলে এত কাদাতে লাগানো যাবে না। এখানে আমার কত গাছ লাগানো হয়ে আছে, এক্ষুনি দেখি ফুল তুলে নিয়ে চলে গেলো 2-4 জন। কাঞ্চন গাছ, আর এখানে জবা গাছ, আমার বেল গাছ হয়েছে 2টো বড় বড়। এই দেখুন, এখানে একটা বেল গাছ, এই একটা বেল গাছ দেখতে পাচ্ছেন। এখানে দেখুন লাউ লাউ শাক লাগিয়েছি, এখানে লাউ শাক অনেক বেরিয়েছে এই মাদাতে। আর এখানে বেগুন গাছ, এখানে শাক লাগাতে হবে, শাক গাছ বুনবো। কি অবস্থা, আজকে ফুল তো লোকে তুলে নিয়েছে অনেক হাতের কাছে। এইখানে সেই আমাদের যে গয়লা, সে ফুল তুলে নিয়ে চলে গেল। তাকে বারণ করছি, সে বলছে আমার জবা ফুলই দরকার। বল তোমার তো একটা ফুল রাখলাম, আমি বলি একটা ফুল রাখলে আমার হবে মন্দিরে? এই দেখ, অনেকগুলোই পেয়েছি কবে, তোমার হাতে একটা দিয়েছিলাম, দিয়ে দিয়েছি তোমাকে। দেখতে পাচ্ছ কত আম। তো যাই হোক, মানে গাছ তোলাতে গেলে আর খালি হাত খুলো খুলো, পাটা ধুতে হবে তো। কি করেছো পা? ভালো করে ধুবে পা। এই আম তবু তো গুড়ানো হয়ে গেল, মানে সেই সময় যে ঝড়ে পড়েছিল কত আম ফেলা গেছে। হ্যাঁ, আম গুড় করা হয়েছিল, তবুও পড়ে গেলে তো ফেটে যায়, সে ফেটে ফাটা ফাটা আমগুলো নষ্ট হয়ে গেছে কত আম। তবুও গাছে যা আম আছে এখনো অনেক অনেক, প্রচুর আম আছে গাছে। বৃষ্টিতে ভিজে ভিজে আম কুড়ানোর মজাই আলাদা, যদিও বৃষ্টি থামার পর আম কুড়াতে গিয়েছিল কাবেরি। তো যাই হোক, তো এইটুকুনি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম সকালবেলা। মানে ব্লগটা বেশিক্ষণ কন্টিনিউ করব না, কারণ বেশি বড় ব্লগ তো আপনারা দেখেননি, তবুও ছোট্ট করে একটু ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আজ এই পর্যন্তই, টাটা। ঠিক আছে, আমার এই যে ধোয়া হয়ে গেল। কাবেরি আম ধোয়া হয়ে গেছে। চলো টাটা।